কাপড় নিয়ে এসেছি ছাদে মেলবো বলে। কালকে ওই যে কাপড় ধুয়ে দিয়েছিলাম, যেটা মানে দিন শেষে, এবার এগুলো তো শুকায়নি। এখন মিকিকে নিয়েও এমনি তো ছাদে আসতে হবে, তো মিকি এসেই লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, আর আমি কাপড়গুলো এখন মেলে দেবো। তাকাতে পারছি না আমি, এত রোদ। তবে রোদটা খুব মিষ্টি, এমন না যে খুব মানে তেজ, সেরকম না। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার মনে হয়। তো আমি এই যে কাপড় চোপড় এখন মেলে দেব। একটু পরে একটা জায়গায় যাওয়ার কথা, তো দেখা যাক। কাপড়গুলো মেলি আগে, আর ওকে চা মুড়ি দিয়ে আসলাম, আমিও খেয়ে এসে তার মধ্যে কাপড় মেলতে এসেছি। ঘুটুনের পটি হিসু সব হয়ে যাচ্ছে। পটি ও করলে আমি পরিষ্কার করে রেখে তারপরে যাই, কখনোই পটি ও করলে রেখে চলে যাই না। আর এখানে প্রথমে যখন আমরা এসেছিলাম তখন এই কথাই হয়েছিল যে ও ছাদে পটি হিসু এগুলো করতে পারবে। যাই হোক, অনেকে জিজ্ঞেস করো তো তাই বললাম। আর মা সবার আগে আজকে চামড়ি খেয়েছে। আমি উঠেছিলাম আগেই, উঠে আর বিছানার থেকে উঠতে পারছি না, গলা এত ব্যথা করছিল। এবার গলাটা ঢেকে শুয়েছিলাম। তারপরে মা উঠে দেখলাম চা করলো, চা করে খেলো আর আমাদের জন্য রেখেছে। এবার উঠে তারপরে চা মুড়ি খেয়েছি, আর এখন এই যে কাপড়গুলো মেলতে আসলাম। হয়েছে তোমার রোদটা পানো হয়েছে? চলো যাই, অনেক হয়েছে, চলো। আমি কাপড়গুলো মেলে দিয়েছি সব ওইদিকে। এটা সোনা কুটুলির কুটুলি, এটা সোনা কুটুলি, চলো। যা যা যা। তো ঘরে এসে রেডি হলাম, ও বলছে তাড়াতাড়ি রেডি হও, বাইকটা বের করে রেখে এসেছি। আমরা যাচ্ছি ফ্ল্যাট দেখতে, যদি পছন্দ হয় তো সেই ক্ষেত্রে আমরা এই মালিককে জানাবো, এখনও ওনাকে জানাইনি। ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর নেওয়ার ইচ্ছে রয়েছে, যেন গ্রাউন্ড ফ্লোর না হয়। আর মা নাকি রান্না করবে বলছে, ওই যে রান্না বসিয়েছে প্রেশার কুকারে, কি ঘুটুনের চিকেন, আলু, ডিম, ও ডিম আর আলু, কারণ আজকে ডিম রান্না হবে। তো চলো ব্যাগ নিই আর যাই। তোমরা তো কালকের ভিডিওতে অনেকেই বলেছো যেন ফ্ল্যাটটা ছেড়ে দিই, এটা আমাদের আরও আগে থেকে ইচ্ছে ছিল, কারণ সেতে মনে হয়, কারণ সর্দি ঠান্ডা এগুলো কিছু ছাড়ছে না, একটার পর একটা ঝামেলা। আর একটু কম রেঞ্জে খুঁজছি আমরা এবার, যেটা সত্যি কথা। 8.5-এর নিচে হলে খুব ভালো, 8.5-এর নিচেই আর কি খুঁজছি। এখন যেটা দেখতে যাচ্ছি এটা 7,500 টাকা, তো ওই জন্য আর কি দেখতে যাচ্ছি। যদি সব কিছু ঠিকঠাক পছন্দ হয় তবেই আর কি বুক করবো। চলো। তো অনেক দিকে যাওয়া যায়, রাস্তা অনেক আছে বুঝছো, শুধু যে এদিকে আসলাম এদিকেই তা না, কিন্তু অনেক দিকে রাস্তা। সোজা গিয়ে এবার ডানে যেতে দাও, 40 মিটার। এত কাছে চলে এসছো। কিন্তু রোদ কোন দিকে ঢুকবে তাহলে? এটা ধরো মার্বেল হলো,
তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ব্যালকনি আছে, কিন্তু একদম এমনি রোদ টোদ নেই, একদম কেমন না একটু। ওরা কি বলবে, আর আসবে না ওদের। চলো কথা বলো। আমরা রুম দেখলাম, কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সবটা বলছি। তো চলো বেরিয়ে যাচ্ছি এখন। আমরা অনেক জায়গায় খুঁজলাম, পেলাম না মনের মতন। আর একজন পিঠা খাওয়ার ধম দিয়েছে। চলো। তুমি খাবে? এখন আবার একটা জায়গায় যাচ্ছি, আমাদের এখান থেকে কাছেই। তো ওখানে গিয়ে দেখি থার্ড ফ্লোর বলছে। আসলে বিকির কথা শুনে সবাই, না ডগ অ্যালাউ নেই, ডগ অ্যালাউ নেই মানে আমরাও যাবো না, হ্যাঁ না? সবার আগে আমার বাচ্চা, তারপরে অন্য। বাচ্চা অ্যালাউ নেই মানে আমরাও যাবো না কোথাও। আমরা এখন কাছেই যাচ্ছি, সেই কারণে হেলমেট পরিনি কেউ। তবে নিজের সেফটির জন্য অবশ্যই হেলমেট পরা উচিত। এখন যাচ্ছি আরেকটা ফ্ল্যাট দেখতে, গিয়ে দেখি ওটা কেমন। এটা কত ফ্লোর টোটাল? টোটাল 5টা। এর উপরে 2টো ফ্লোর আছে। খোলামেলা পুরো। রান্নার জায়গাটা এটা। আরেকটা বেড আমাদের আরেকটা বেড রাখবো। ওই মাল জায়গায় 2 BHK লাগবে। ওই ধরনের কমপ্লিট জায়গা। এটা গ্রাউন্ড ফ্লোর হলেও অন্যরকম, মানে উঁচু আছে। এটা একটা তোমাদের পার্সোনাল এন্ট্রেন্স হয়ে যাচ্ছে। এটা পার্সোনাল এন্ট্রেন্স হয়ে যাচ্ছে, বাইরে দিয়ে বন্ধ। বাইরে দিয়ে বন্ধ আছে। এইটা একটা এন্ট্রান্স, আপনি ঢুকতে পারবেন। আর এটা তো আছেই। না আছে আপনার ব্যালকনি। দেখেন। এটা ব্যালকনি আছে। প্রপার 2 BHK যাবে। এটা কত বলতো? আপনাদের বাজেটে আছে। ঘুটন, ঘুটন, মিকি, ওই দেখো বাচ্চাটা। দেখো রোদে দাঁড়িয়েছি, কি ভালো লাগছে, কারণ মিষ্টি মিষ্টি রোদ সকালবেলার। এখানে দাঁড়িয়েছি বলে একটু রোদটা, তাও ঘরের ভিতরে তো একদমই এখন রোদ নেই, দুপুরের দিকে একটু রোদ আসে কিছুক্ষণের জন্য। তো যাই হোক, শুভ সকাল। তোমরা কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার, তো আমি আর ও দুজনে মিলে আজকে আবার যাচ্ছি। ওই যে কালকে দেখতে গেছিলাম, কয়েকটা দেখে আসলাম, আজকে আরও 2টো দেখার কথা। কালকে রাতেই আর কি আমরা ভিডিওতে দেখেছি, তো উনি বলেছিলেন সকালে যেতে। তো ওই জন্য আর কি দুজনে এখন মানে রেডি হলাম যাওয়ার জন্য। ওই যে বাইকের চাবি নিয়ে আসলো, বলছে বাইক দিয়ে যাবো। কি চিল্লাচ্ছে। তো এবার গিয়ে দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবেই তো একটা জায়গায় শিফট করার একটা কথা ভাবা যায়। তো চলো সঙ্গে থাকো, তোমরাও দেখো, আমরাও দেখে আসি। চলো। সরস্বতী পুজো হবে, তাই প্যান্ডেল হচ্ছে, আমাদেরকে যেতে হবে এখন উল্টো দিকে। আমরা নাহলে সোজাসুজি এদিকে বেরোতে পারি। আর বাইকটা বের করা এত কষ্ট আমাদের এখান থেকে, পিছিয়ে পিছিয়ে টেনে। একদিন তোমাদের এটা শেয়ার করার ইচ্ছা আছে আমার, শেয়ার করিনি না কোনোদিন, কীভাবে বাইকটা বের করি আমরা। কি এক প্রকার যুদ্ধ করে বাইকটা বের করতে হয়, কারণ ঢুকানোর সময় ইজি ঢুকিয়ে দেওয়া হয়, আর বার করার সময় পিছনে টেনে টেনে বার করতে হয়। চলো হেলমেট পরে একদম রেডি হয়ে নিলাম।
দাঁড়িয়েছি লোকটার জন্য, কিন্তু যে দেখাবে আর কি সে এখনো পর্যন্ত আসেনি। আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে জার্নি করে এসে মনে হচ্ছে। তো দাঁড়িয়ে থাকি, আসুক তারপরে তো দেখতে যাব। লিফট নেই কেন বলে দিল ফার্স্ট তো। এই ঘরটা সব থেকে বড়। আর এই রাস্তা দিয়ে বেরিয়ে একটুখানি গেলে মেন রোড, যে গলিটা দিয়ে তোমরা ঢুকলে একটুখানি এখান দিয়ে হেঁটে এটা ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে একদম শেষে। দেখো এটা হচ্ছে বারান্দা, আর তার সাথে দুটো রুম থাকছে, আর একটা কিচেন, দুটো বাথরুম, সব মিলিয়ে আমার এই ফ্ল্যাটটা দারুণ লেগেছে। কিন্তু একটা সমস্যা তো আছেই, সেটা হচ্ছে এটা সেকেন্ড ফ্লোর, মানে 3 তলা, কিন্তু লিফট নেই। এবার লিফট নেই জন্য এটা কলল একটু ইয়ে করছিল যে লিফট নেই তাহলে কেমন করে হবে। আর আমাদের বাইক রাখার জায়গাও আছে এই ফ্ল্যাটের নিচেই, মানে বলেছে যে বাইক রাখা যাবে, পার্কিং করার মতো একটা মানে ছোট একটা জায়গা রয়েছে। আর এই পাশে দেখো কিচেনটাও কতটা বড়, কিন্তু সমস্যা তো অন্য জায়গায় হয়েছে। দেখো কিচেনটাও কতটা বড় আর অনেক সুন্দরও, মানে আমার বিশেষ করে ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু এই যে একটা হলে আরেকটা হয় না, এটাই হচ্ছে সমস্যা। এই রুমটাও বেশ যথেষ্টই, একটা জানালা তারপরেও আসলাম। আসতেই দেখো মিকি একদম পুরো জাবড়ে জুবড়ে ধরেছে। তো ফ্ল্যাটটা দেখে আসলাম, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে। আমাদের তো বেশ পছন্দ হয়েছে। এবার সব কিছু ঠিকঠাক হলে তারপরেই ভাড়া বলছে হচ্ছে, কত টাকা ভাড়া বলেছে? 8,300। কিন্তু আমরা একটু কম করতে বলেছি, এবার দেখি কথা বলে কম করে কিনা। না না 8,000 টাকা আর 300 টাকা মেনটেনেন্স, এটা বলছে, তাই না? 300 বললো ভাড়া, মেইনটেনেন্স 300, এটাই তো বললো। কি জানি, আমি একরকম শুনি, ও একরকম শুনেছে, জানি না কি। এখন কথা বলতে হবে আরও, দেখা যাক। সেকেন্ড ফ্লোর, লিফট নেই, কিন্তু বেলকনি একটা কত বড়, দুটো রুম বেশ বড়, ডাইনিং স্পেসটা অনেকটা, রান্নাঘরের বাথরুম রয়েছে দুটো, সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগলো। ওয়ালগুলো সাদা সাদা, আমাদের এটা যেমন কালার করা অন্ধকার অন্ধকার লাগে ভিডিও। আর ওটা সেকেন্ড ফ্লোর, রোদ ঢুকবে। আমাদের এই পাশে রোদ ঢুকছে এখন এসে, বেলা শেষ। আর রান্না মা করছে, আজকে সেরকম কোনো রান্না নেই, মাছ ভাজা আর হচ্ছে ডাল। ফ্ল্যাট দেখে টেকে এসে দুজনেই খেয়ে নিয়েছিলাম, আর আমরা খাওয়ার পর মাও মনে হয় একটু পরেই খেয়েছে। কারণ আমি খেয়ে দিয়ে ওই যে গলা ব্যথার জন্য ওষুধ নিয়ে এসেছিলো, অ্যান্টিবায়োটিক, কিন্তু 2 রকমের ওষুধ। ওই ওষুধগুলো খেলে আমাকে বেহুশের মতো ঘুম পায় আর কি। তো খেয়ে দিয়ে এসে তারপরে এক ঘুমে পুরো একদম সন্ধ্যা হয়ে গেছে। উঠে দেখি মানে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ও ঘুম থেকে উঠে গিয়ে ধূপকাঠি আনলো, ধূপকাঠি আর কি শেষ হয়ে গেছিলো। তারপরে মা সন্ধ্যা দিল, আর আমি এদিকে উঠে এই কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে রাখছি আলমারিতে, কারণ পুরো কাপড় চোপড়ের ডিবি পড়ে গেছে। আর এই ছোট ছোট রুমে আর যদি সবার কাপড় চোপড় এরকম এলোমেলো হয়ে থাকে তো বড্ড বেশি খারাপ লাগে। তো ওই জন্য শীতের কাপড়, এমনি পরার কাপড় সব একসঙ্গে ভাঁজ করে নিয়ে আজকে আলমারিতে সব গুছিয়ে রাখছি। এমনিতেও আলমারির কাপড়গুলো একটু গোছাতে হয়, কারণ ওর জন্য র্যাক আমি 2টো রেখেছি, মানে সেলফ আর কি। কিন্তু ওর জন্যে 2টো রেখেছি, বলছি একটা রেখেছি, কিন্তু 2টো রাখতে হবে। কাপড় চোপড় অনেক বেশি, তাই মানে এলোমেলো হয়ে গেছে। টেবিলের ওপরে পুরো একদম থুপ ছিল, তো সেগুলো সব কিছু গুছিয়ে আলমারিতে রেখেছি। রেখে দিয়ে হাত মুখ ধোয়া ভুল, মানে গলা থেকে সারা শরীরে জল ঢেলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাথার এইটুকু শুধু জল দিয়ে কাপড় চোপড় পাল্টিয়ে এই যে এখন এসে বসলাম। আজকে আর গতকালকে সারাটা দিন ফ্ল্যাট খুঁজতে খুঁজতে আমরা হয়রান। মানে কি বলতো, সেরকম আমরা মানে শুধু শুধু খুঁজছি না, লোকের দ্বারা যখন খবর পেয়েছি তখন দেখতে গেছি ধরো। এবার দেখতে গিয়ে তো মানে একটা দেখতে গিয়ে আরও 3টা দেখাচ্ছে ধরো, আর সবগুলো ভিডিও করা হয়নি।
কারণ কিছু ফ্ল্যাটে হচ্ছে যে লোক ছেড়ে দিচ্ছে, সেটা মানে মালপত্র আছে সেরকম, আমি আর দেখাইনি তোমাদের। তো একটা ফ্ল্যাট ভীষণ পছন্দ হয়েছিল, যেটা সকালের দিকে দেখতে গেলাম। দুটো রুম, দুটো বাথরুম, বেলকনি আছে, কত সুন্দর, রোদও ঢুকে, আর খুব সুন্দর আর কি, ভালো লেগেছে দামের মধ্যে, যে দামটা দেখাচ্ছে বলছিল। কিন্তু কি বলতো, ওটা সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরও না, মানে 3 তলা। এবার 3 তলায় কোনো লিফট নেই। এবার আমাদের তো ফিউচার চিন্তা করে ফ্ল্যাটটা নিতে হবে। এবার চারিদিকে খোঁজ মানে করছি, অনেকের সঙ্গে আর কি যোগাযোগ করেছি আমরা, দেখা যাক যদি পাই ঠিক মতো তাহলেই তো যাব। আর এখন হচ্ছে চা খাবো ভাবছি একটু, চাটা খেয়ে তারপরে আবার 9টার সময় লাইভ আছে। কাপড় চোপড় গুছিয়ে একদম ঘর দুয়ার সব কিছু মানে টিপটপ করে গুছিয়ে রেখেছি। এদিকে পিছনে যে এখানে মানে এত থুপ ছিল, এদিকে এই চেয়ারের উপরে ছিল, সব কিছু রেখেছি। ভেজা গামছা, মেলার মতো জায়গা নেই, তাই এখানে রেখেছি। কারণ ওখানে লাইভ যাবো তো, তাই ওখানে আর মেলা গেল না এখন। তো চলো গিয়ে চা করি, চা করে খেয়ে তারপরে লাইভ যাবো 9টার সময়। তো আমি তো এই যে গলা পর্যন্ত একদম স্নানের মতোই করে আসলাম, মানে মাথার মধ্যে তালুর মধ্যে তো জল দিয়েছে তোমরা শুনলে। এবার আমারটা দেখে কল্লোল গেছে স্নান করতে, বলছে গরম জল করে আমি একটু গাটা ধুয়ে নিই। তো ওইভাবেই আর কি ও ফ্রেশ হতে গেল। তা আমি ভাবলাম তা চাটা আমি এদিকে করে নিই। আর মাঝে মাঝে দেখবে একটু দুধ চা খেতে ইচ্ছে করে, যারা আর কি লাল চা খায়। মানে আমাদের তো সেরকম একটা বিশেষ কোনো সমস্যা নেই কল্লোলেরটা মানে ছাড়া, ওর যেটা হচ্ছে তো রেগুলার খাওয়া যাবে না, দুধের জিনিস না করেছিল। কিন্তু এই যে মাসে 1বার 8বার যদি মানে মন চায় খেতে, তো ওই জন্য আর কি যে দুধ চাটা একটু আজকে খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এইদিকে এই যে একটু বেশি করেই চা পাতা দিলাম। দেখো, এটা আরও কিছুক্ষণ জাল তুলবো, কারণ আমার দুধ চা একদম মানে লিকারটা ভালো করে না ছাড়লে খেতে ভালো লাগে না। আর এটা ক্রিমি বেশি, মানে ক্রিম দুধ নিয়ে আসা হয়েছিলো ওই পিঠে করা হবে জন্য, 1 প্যাকেট রয়ে গেছিলো। তো সেটা দিয়েই আজকে এই চা বানাচ্ছি। মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, ও বলছিল আজকে না একটু দুধ চা খেতে ইচ্ছে করছে, সাথে আমারও। তো ওই জন্য বানিয়ে নিচ্ছি। আর একটা এলাচ দিয়েছি, কার্ডামম টি হয়ে যাবে এরপর। আর একটু জাল দেব, কারণ চা পাতাটা এতটা দেওয়ার পরেও কালার আসছে না, কারণ এই যে বেশি ক্রিম দুধ যেটা। অনেকক্ষণ ফুটানোর পরেও দেখো মানে অতটা সেরকম একটা কালার আসেনি, কারণ দুধটার মধ্যে এত মনে হয় ক্রিম রয়েছে, জানি না কি কারণে, তবে খেতে দারুণ হয়েছিল। আর এই যে দেখো এতগুলো চা পাতা হয়েছে, মানে ফুটে গিয়ে এতগুলো চা পাতা দেখা যাচ্ছে। তো চলো মার জন্য রেডি করে নিয়েছি, মাকেও দিয়ে দিই। মাও এতক্ষণ শুয়েছিল, এখন এই যে উঠে বসেছে, চা করেছি, চা খাবে জন্য। আর ওকে বলছি জল খেয়েছে নাকি, আর নয়তো ওকে জল দিয়ে আসবো। গরম কোনো জিনিস খাওয়ার আগে, বিশেষ করে চা খাওয়ার আগে 1 গ্লাস অন্তত জল খেয়ে নেওয়া উচিত। তো ও জল খায়নি বোর জন্য আমি ওকে জল দিচ্ছিলাম এনে, আর সাথে আমিও 1 গ্লাস জল খাবো। সন্ধ্যার সময় এমনি চা খেয়েছিলাম, আমরা লাল চা খেয়েছিলাম আদা দিয়ে। কিন্তু এই যে একটু পরে লাইভে যখন যাব, তো কিছু খেয়ে লাইভে যেতে চাচ্ছি, সে কারণে আর কি ভাবলাম চলো চা বিস্কুটই খাই। চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুট ছাড়া উনি আবার খাবেন না, দেখবে এমনি বিস্কুট দেবো খাবে না মনে হয়। খাচ্ছে এখন, কিন্তু অন্য সময় দিলে কিন্তু খায় না। ওই যে দেখো কিরম করে, মানে একটু শক্ত হয় তো, চায়ে ডুবিয়ে দিলে একটু নরম হয়, আর এটা খেতে ভালো লাগে মনে হয় ওর। আমি রেডি হয়ে নিয়েছি লাইভে যাওয়ার জন্য। একা গেলে হবে না, কারণ হচ্ছে আজকে বেডশিট দেখাবো, তো সেই কারণে দুজন। আর চাটা খেয়ে দারুণ লাগছে, অনেক দিন পর দুধ চা খেলাম, আমরা রেগুলার তো মানে লাল চা খাই জানোই। আর একটা কি যেন বলতে চাও, গলা ব্যথা নেই কিন্তু, গলা ব্যথা ভালো হয়েছে। গতকালকে ও আমার জন্য ফার্মেসি থেকে বলে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, সাথে আরও একটা ওষুধ দিয়েছে, সেটা কালকে রাতে খেয়েছি, আজকে খেয়েছি। আর খেলে পরে এত ঘুম পায়, দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো কি শুরু করেছে। মানে লাইভে যাবো না, একটু হাইমিকি সবাই করবে, একটু প্যাম্পার করবে ওকে, তাহলে তোর ভালো লাগে। চলো 9টার উপরে বেজে গেছে, চা খেতে গিয়ে দেরি হয়ে গেল। তো এই যে একটা জামা পরেছি, এই আসলো, তো আমি আর দেখিনি, কালকে না পরশুদিন দিয়ে গেছে। দেখো সুতোর কাজটা দেখো, পুরো ওড়নাটা জোরে এরকম সুতোর কাজ থাকছে, তার সাথে জামাতেও থাকছে। আর কাপড় কোয়ালিটিটা ভীষণ ভালো, ওড়নাটা তো বুঝতেই পারছো কতটা সফট। আর জামাটা থাকছে কটন ব্লেন্ডের উপর, কারণ বাইরে পরার জামা তো আমরা সুতির মধ্যে তো পরি, কিন্তু সুতি ছাড়াও কিন্তু অন্য কাপড়ও পরি, আর যেটা হচ্ছে কটন ব্লেন্ড।
এই দেখো পুরো হাতের এই জায়গাটা পুরো জামাটা জুড়ে কাজ থাকছে। আর নিচে একটা প্যান্ট থাকছে, প্যান্টটা কোমর ইলাস্টিক লাগানো আছে। মানে সাইজ আমি আমার মতো নিয়েছি, অনেক সাইজ আছে ওখানে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিলে নিতে পারো। দামও কিন্তু খুব কম থাকছে, মাত্র 700 টাকার নিচে, মানে 700 টাকারও কম আর কি, 700-র উপরে না, 700-র নিচে। আর থ্রি পিস আর কি, মানে ওড়না, তারপর একটা কুর্তিটাও দেখো কতটা লং, বুঝতেই পারছো কতটা লং থাকছে কুর্তি। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, বুঝতে পারবে, তোমরা নিতে পারবে। আর ঘুটুনের অবস্থা দেখো, ওই বাইক দিয়ে কেউ যেন এসছে, এবার ও ওখানে দেখতে গেছে। ঘুটু বাইরে দেখছে, নোংরা সুশান্ত দাদার ভিডিও দেখছে। নোংরা সুশান্ত দাদা, দেখো কি বললাম, ওই দাদার চ্যানেলের নামই বলে দিলাম। ও প্রত্যেকদিনই ওই দাদার ভিডিও দেখে, তো সাথে আমিও একটু দেখি, বেশ ভালো লাগে। আজকে আমাদের ঘর দেখো পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এক তো বিছানার বলছি, ঘরের কি বলে পর্দা পিঙ্ক কালার, ড্রেসটা হয়েছে পিঙ্ক কালার, ওয়াল পিঙ্ক কালার, আমাদের ওই যে পেছনে গায়ে দেওয়ার ইয়েটা এটাও পিঙ্ক কালার, আমার ড্রেসটাও পিঙ্ক কালার, সব মিলিয়ে মিশিয়ে কি দারুণ লাগছে। তো ড্রেসটা পরে এতক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। নতুন কোনো ড্রেস আসলেই মনে হয় যে ছবি তুলি, আর ভিডিও তো করতেই হয়, কারণ লিঙ্ক শেয়ার করি সবাইকে, সেই কারণে। তো চলো, ড্রেসটা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, নিতে পারো, দারুণ ভালো। আমি নিজে ইউজ করেই বুঝতে পারছি যে ভীষণ ভালো। আর ভালো কিছু হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা, কারণ তোমরা নিজেরা নিয়ে যেন নিজেরাও আমার মতো এমন হ্যাপি হও, সেই কারণেই তো। উল্টোপাল্টা জিনিস শেয়ার করা ঠিক হবে না, ওই কারণে ভালো জিনিস কিনেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ড্রেসটা এবার চেঞ্জ করি। তো এই যে দেখো ভাত খাবো এখনো, রাতে হচ্ছে সবজি, ডিম মামলেট, আর হচ্ছে এখানে ডাল। আজকে ওই যে ডাল আর মাছ ভাজা ছিল দুপুরে, আর রাতে ওই যে ডিমের অমলেট করা হলো। আর এই যে সবজিটা মা মনে হয় বিকেলে রান্না করেছে, এটা পরে আমরা এখন সবাই খেয়ে নেব। আর ঘুটুন সোনাও কিন্তু চিকেন দিয়ে খাবে, ও কিন্তু এগুলো দিয়ে খায় না, ওর জন্য চিকেন আছে, চিকেন। খাওয়া দাওয়া করে রাতের বাসন রাতেই ধুয়ে নিয়ে রেখে দিই, কারণ এই এঁটো বাসন সিঙ্কের মধ্যে রেখে দেওয়া বড্ড বেশি খারাপ লাগে। আগে যে আমাদের বাড়িতে যে রান্না করতো দিদি, ওই দিদি তো সকালে এসে বাসন মাজতো আর কি, তো রাতের বাসনটা মানে রাখা হতো মাঝে মাঝে, অনেকগুলো বাসন যখন পড়ে যেত, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগতো যে বাসি বাসন এত বেলা পর্যন্ত রেখে, কারণ দিদি তো দেরি করে আসতো, 11টা, 11:30, 12টা এরকম সময় আসতো। তো আমাদের মানে সেটা বাড়িতে হোক বা এখানে, আমরা ওই মানে রাতের বাসন রাতেই আর কি ধুয়ে রেখে দিই। মার তো খাওয়া এখনো হয়নি, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই মানে থালা গামলা যা ছিল সব ধুয়ে রাখলাম। আজকে তাহলে এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি, টাটা।